আমি আপনার জুলাই উদ্যানে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ একজন সাধারণ নাগরিক। তো আমি এই পর্যন্ত যে জুলাই বিপ্লবে থেকে আপনার আহত হয়েছি, জুলাই বিপ্লবে আপনার আহত হয়েছিলাম 4 আগস্ট যাত্রাবাড়ি। তো তারপর আমি দিন আপনার চিকিৎসা অবস্থায় ঢাকা মেডিকেলে এখনও রয়েছি। তো এই পর্যন্ত আমি আপনার জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা আমি অনুদান পেয়েছিলাম। আর জামাতের সাপোর্টটা ভালো পেয়েছি। আমি আপনার 4 আগস্ট যাত্রাবাড়িতে আহত হই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো আমি আহত হওয়ার পর আর কি ঢাকা মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসা অবস্থায় ছিলাম। হঠাৎ আমার আম্মু নাই, এবার আমার আম্মু মারা যাওয়ার কারণে আমাদের ফ্যামিলি টান পড়ে যায়। তো হঠাৎ আমার পিছনে আর কি আমাদের বাসার বুকাল দেয় জামাতে ইসলাম থেকে আমাকে আর কি বড় একটা অ্যামাউন্ট দেওয়া হয় তাও আপনার প্রায় 4 লাখ চাল জামাতের দিয়েছিলাম আপনার মুফতি আব্দুল বাতেন সাহেব, আমাদের বাসার বগালকার মানিকগঞ্জ। তো উনি আমাকে ভালো একটা অ্যামাউন্ট দিছে। আর আমি অন্য বলতে গেলে আমি চাইছিলাম, মনে হচ্ছে যে অন্য দল গঠন যদি আসতো আমাদের জন্য একটু ভালো হতো। জামাত আমাকে আরেকটা আশ্বাস দিয়েছে, যদি বলছে ভাই আমরা দেখি যদি আমরা নির্বাচনের দিকে যাই, পাশ করি, তোমাদেরকে আমরা আমাদের ব্যক্তিগত ব্যাপার থেকে ব্যক্তিগত থেকে আমাকে কিছু দিবে আর কি, আর একটা ঘর করে দেওয়ার একটা আশ্বাস দিয়েছে। যে আমি যদি না সুস্থ হই আর কি এবং তো আর কি চিকিৎসা চালানোর একটা আশ্বাস দিয়েছে আর কি। এরকম জুলাই নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে কত ভাইয়েরা মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যে কিছু ভাই অনেক মার বুক খালি হয়েছে। তো আমার নিজের আপন ভাইও মারা গেছে, ওর নাম ছিল সাইফুল। তো মানিকগঞ্জে মারা যায় 4 আগস্ট। তো আমি চাই যে এই বাংলার মাটিতে এরকম আর না হোক, যেখানে মা বাবা তার সন্তানকে হারাক, এরকম আমি আর কিছু চাই না। আমি এখন সরকারের কাছে আমার একটাই, যেই কোনো সরকারি আসুক না কেন, বিএনপি আসুক অথবা জামাতি আসুক অথবা ডক্টর ইউনূসই থাকুক, তাতে আমার কোনো আশা নাই। এখন এই সরকারের কাছে আমার একটাই চাওয়া, যে আমাদের মা বাবা যে তাদের সন্তানদের হারাইছে, এটার একটা ন্যায় বিচার চাওয়া, এছাড়া আমার আর কিছু করার নাই ভাই। আমি আপনার 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি সদর থানার সামনে, আর পেটের মধ্যে আপনার পুলিশের গুলি লাগছে 4টা, আর মাথায় লাগছে 1টা। তো আমি দীর্ঘদিন আপনার 3 মাসের মতো ফুল আইসিইউর ভিতর ছিলাম। আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর পর থেকে আর কি ঘোরায় নিয়ে এসেছে। মোহাম্মদ হাফিজুর রহমান। আমি পড়ি মানিকগঞ্জ আলিয়া ইসলামের আমল প্রকাশ মাশরাফি মাদ্রাসা।